আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির লেকচার 5-এ স্বাগতম। এই লেকচার 5-এ আমরা আলোচনা করব অক্টাল সংখ্যা থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো আমাদের এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে অক্টাল সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। এর আগের লেকচারে আমরা আলোচনা করছিলাম হচ্ছে কিভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। যারা যারা দেখছো হোপফুলি তোমরা নিয়মটা পারবা, এবং ওই নিয়মের নিয়মাবলী দিয়েই কিন্তু আমরা এখন অক্টাল থেকে আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। এবং তোমরা জানো অলরেডি এই নিয়মাবলীটা কি। যারা একদম নিউলি দেখতেছো ভিডিওটা তাদের জন্য আমি আবার একটু বলে নেই। আমরা হচ্ছে প্রতিটি ডিজিটের সাথে গুণ করব হচ্ছে বেস, এর উপর দিব কি পাওয়ার। আর সবসময় মাথায় রাখবো যে একক ডিজিটের পাওয়ার কি হবে, শূন্য হবে। এবং এই পাওয়ার গুলো আমরা সিলেক্ট করার জন্য এই প্রসেসটা মাথায় রাখতে হবে। একক ডিজিটের লেফট সাইডে যেটা থাকবে ওইটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, আর পূর্ণ সংখ্যাগুলো কি হবে 1 2 3 4 5 এরকম ভাবে ধরবো, মানে ধনাত্মক পাওয়ার ধরবো। আর ভগ্নাংশের বেলায় হচ্ছে -1 -2 -3 -4 -5 ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার বেলায় পাওয়ার গুলা ধরবো। তার মানে পাওয়ার ধরার জন্য আমরা এইটা ফলো করব, ঠিক আছে। আর যারা একদম নিউ দেখতেছো তারা হয়তো এই জিনিসটা একটু এলোমেলো মনে হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো। আমরা যখন ম্যাথ করতে যাব তখন তোমরা পুরোপুরি বিষয়টা বুঝে যাবা। আর তোমরা যারা করে আসছিলা বা এর আগের ক্লাসগুলো করছো তারা হয়তো জানো আমি 3টা কন্ডিশনে কি ম্যাথগুলো সমাধান করছিলাম। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে, মানে অক্টাল পূর্ণ সংখ্যা থেকে দশমিকে যাব কিভাবে, অক্টালের ভগ্নাংশ থেকে দশমিকে যাব, অক্টালের পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ যদি উভয় দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা দশমিকে যাব ওইটা আলোচনা করব। আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে করাই দিতে চাই, আমি কিন্তু তোমাদের লেকচার 1-এ একটা চার্ট দিছিলাম, যে চার্টের মধ্যে অক্টাল সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্কগুলা ওগুলা কিন্তু তখন ওখানে আমি মেনশন করে দিছিলাম। এবং তোমরা যারা ওইটা করছো তারা হয়তো জেনে গেছো যে অক্টাল সংখ্যায় হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা নিয়ে আমরা কি করি, কাজ করি। তার মানে আমাদের অক্টাল পূর্ণ সংখ্যাটা অবশ্যই 0 থেকে 7-এর মধ্যে হবে। 8 9 এগুলা কিন্তু আমরা চাইলেও কি করতে পারবো না, লিখতে পারবো না। তো চলো আমরা আগে একটা পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে আমরা যে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নিব ওইটা করে আসি। ওকে, তো চলো এখন একটা অক্টাল পূর্ণ সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিকে নিব এটা লিখি। তো একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে ধরো হচ্ছে যে 1372, এটা হচ্ছে একটা কি অক্টাল সংখ্যা, যেটা তুমি কোথায় নিতে চাচ্ছ, দশমিকে নিতে চাচ্ছ। তার মানে এটা যে একটা পূর্ণ সংখ্যা এটা কিন্তু তোমরা অলরেডি জানো। যারা একদম নিউ ভিডিওটা দেখতেছো তারাও আশা করি এই জিনিসটা বুঝো যে কোনো একটা দশমিক না থেকে যখন সংখ্যাটা থাকে ওই সংখ্যাটাকে আমরা বলে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার বেলায় আমরা এইটুকু কি করব, ইমাজিন করব, ভগ্নাংশটুকু আমরা করব না, জাস্ট এখানের অংশটুকুকে আমরা ইমাজিন করব। এবং তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি এর আগের ভিডিওটাতেও বলছিলাম যে একক ডিজিটের পাওয়ার কি হয়, শূন্য হয়। এবং একক ডিজিটটা আমরা পূর্ণ সংখ্যা থেকে সিলেক্ট করি, এবং পূর্ণ সংখ্যার সর্বডানের যেটা এটাকে আমরা একক ডিজিট বলি। আর একক ডিজিটের পাওয়ার কি হয়, শূন্য হয়। তার মানে এই পূর্ণ সংখ্যাটাই আমাদের একক ডিজিট হবে কি 2 2 এর পাওয়ার তখন কি হবে, 0 হবে। এরপর এরকম ভাবে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তার মানে কাজটা 1 2 3 4 এরকম ভাবে আমরা আগাবো। যেহেতু একক ডিজিটের ভ্যালু আমরা 0 এবং এক ডিজিটটা আমরা সিলেক্ট করে ফেলছি, তো এখন আমাদের পরবর্তীতে কি করতে হবে, কাজটা আগাই যেতে হবে। তার মানে 0, এরপর হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2 এবং তারপরটা হচ্ছে কি 3। এগুলো হচ্ছে ওই সংখ্যাগুলার, মানে 1 এর পাওয়ার হবে 3, 3 এর পাওয়ার হবে 2, 7 এর পাওয়ার হবে 1 এবং 2 এর পাওয়ার হবে কি 0। এবং এই কাজটা আমরা করব কিন্তু এই ফান্ডামেন্টাল যে সূত্রটা ছিল সেটাই, প্রত্যেকটা ডিজিট গুণ বেস পাওয়ার কি হবে আমাদের উপরে। যেমন এই ডিজিটটার কথা যদি আমরা বলি তাহলে এই ডিজিটটা কি 1 1 ইনটু কোন সংখ্যা থেকে আমরা দশমিকে নিচ্ছি, অক্টাল। আর এই অক্টালের ভিত্তি হচ্ছে 8,
সেজন্য আমরা 8 এখানে দিলাম, এবং পাওয়ার কত তখন ওই একের বেলায় পাওয়ার হচ্ছে 3, সেজন্য আমরা এখানে 3 দিলাম। এটার কাজ শেষ, পরবর্তীটার কাজ শুরু। তার মানে পরবর্তী ডিজিট কি 3, 3 ইন্টু 8 পাওয়ার কত 2 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার কত 1 প্লাস 2 ইন্টু 8 পাওয়ার কত 0। তো তখন আমরা এগুলাকে কি করব, ক্যালকুলেশন করব, এবং ক্যালকুলেশন করলে যেটা পাবো ওইটাই হচ্ছে কি আমাদের আনসার হবে। ফার্স্টেরটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটার ভ্যালু বের হবে 512 মানে 512, এরপরেরটা বের হবে হচ্ছে কত 192, তারপরেরটা বের হবে হচ্ছে 56, তারপরেরটা বের হবে হচ্ছে কি 2 কেন, কারণ 8 এর উপর 0 মানে 1, আর 2 এর সাথে 1 গুণ করলে তো 2ই হয়, তো 2 লিখবা। এবং এগুলা সবগুলার সামেশন হবে হচ্ছে 762, যেটা হচ্ছে কি একটা দশমিক সংখ্যা। আশা করি তোমরা পূর্ণ সংখ্যা থেকে কিভাবে, মানে অক্টাল পূর্ণ সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিকে নিব সেটা পারবো। ওকে, তো যদি এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা নিছি, 5টা থাকতে পারতো, আবার 3টা থাকতে পারতো, 2টা থাকতে পারতো, তখন কিন্তু এই পাওয়ার গুলা কিন্তু তখন অন্যরকম হবে। মানে যদি 2টা সংখ্যা থাকে তাহলে পাওয়ার 0 1 হবে, 3টা থাকলে 0 1 2 হবে, এবং 3টা যদি 4টা সংখ্যা থাকে তাহলে 0 1 2 3 এরকম ভাবে আস্তে আস্তে যদি বাড়ে তাহলে বাড়বে আর কি। তো আশা করি তোমরা অক্টাল পূর্ণ সংখ্যা থেকে দশমিকে কি নিতে পারবা। তো চলো এখন একটা ভগ্নাংশের এক্সাম্পল দেখি, দেখে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের আরো একটা এক্সাম্পল দেখব। আগে আমরা ভগ্নাংশের একটা আনসার দেখে নিই, চলো। ওকে, তো ধরো তোমাদেরকে একটা ভগ্নাংশ সংখ্যা এরকম দিয়ে রাখলো যে 0.654, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটা তোমাকে বললো যে কি তুমি দশমিকে কনভার্ট করে দেখাও। তো প্রথমে এটা যে একটা ভগ্নাংশ সংখ্যা এটা তোমাকে আগে জাজ করতে হবে, কেননা পূর্ণ সংখ্যার বেলায় এইরকম ভাবে আমরা ফলো করব, আর ভগ্নাংশের বেলায় এই -1 -2 -3 -4 এরকম ভাবে আমরা পাওয়ার গুলা নিব। তো এখন যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তার মানে আমরা ওইভাবে পাওয়ারটা নিব। তো যদি নেই তাহলে কি ভগ্নাংশের বেলায় হচ্ছে -1 -2 -3 -4, তার মানে ভগ্নাংশের যে শুরুর ডিজিটটা থাকবে ওইটাই স্টার্ট হবে কি পাওয়ার -1 হবে, এটার হবে -2, এবং এটার কি -3। যদি আরো থাকতো তাহলে -4 -5 এরকম ভাবে চলতে থাকতো। তো আমরা কাজটা কিন্তু ওই সূত্রটার উপর বেস করেই করব, প্রত্যেকটা ডিজিট। মানে এখানে ডিজিটটা কত 6 ফার্স্টেরটা, তো 6 ইন্টু 8 আমরা হচ্ছে অক্টাল সংখ্যা থেকে দশমিকে নিচ্ছি, সেজন্য অক্টালের ভিত্তি যে 8 8 লিখলাম, এবং 8 এর উপর পাওয়ার কি দিবা -1 দিবা, যোগ এরপরের ডিজিট কত 5 ইন্টু 8 পাওয়ার কত -2 প্লাস 4 ইন্টু 8 পাওয়ার কত -3। তো এরপরে এগুলা কি করব আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা ফার্স্টেরটা পাবো হচ্ছে 0.75 প্লাস এরপরেরটা হচ্ছে যদি দেখো 0.078125 হবে, প্লাস হচ্ছে এরপরেরটা ধরো তোমার হবে 0.0078125। এগুলাকে আমরা কি করব যোগ করব একত্রে। তো একত্রে যদি আমরা যোগ করি তাহলে এটার ভ্যালুটা বের হবে এরকম যে 0.835975। এবং যেহেতু আমরা এটা ভগ্নাংশে করতেছি, তো এই পূর্ণ সংখ্যা, এই জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই না? তো জিরোটা আমরা লিখবো না, আমরা না লিখে জাস্ট দশমিক দিয়ে ওই যে সংখ্যাটা আছে ওইটাকে লিখে দিব। তার মানে এটা হচ্ছে তখন আমাদের কি দশমিকের ভ্যালু। আশা করছি তোমরা ভগ্নাংশ সংখ্যা থেকেও কিভাবে দশমিক সংখ্যায় নিতে হবে অক্টাল এবং দশমিকে কনভার্টের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তাহলে পারবা তোমরা, আশা করছি। তো চলো এখন আমরা একটা উদাহরণ দেখতে চাই, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটাই দেওয়া আছে। ওকে, তো চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুটোটা দেওয়া আছে, এবং তোমাদেরকে বলছি যে এটা দশমিক সংখ্যায় রূপান্তর করো। এবং পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যেটা, এটা অবশ্যই কি অক্টাল সংখ্যার পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। তো আমরা আলাদাভাবে যদি এখানে পূর্ণ সংখ্যা আবার আরেকটা ধরি বা ভগ্নাংশ যদি আবার ধরি তাহলে ম্যাথটা একটু করতে অনেক সময় লাগবে। তো আমরা যে একটু আগে যে ম্যাথ একটা করছিলাম
পূর্ণ সংখ্যা দিয়ে এটাকেই যদি আমরা ইমাজিন করি, ধরো এরকম ভাবে দেওয়া আছে তোমাকে 1372 ভগ্নাংশের, যেটা এখন আমরা একটু আগে করলাম এটাকে ধরে নাও, তাহলে 654 যেটা হচ্ছে একটা অক্টাল, এটাকে ধরলো, তোমাকে বললো হচ্ছে কি দশমিকে তুমি কনভার্ট করো। তো তখন 1372 যে ভ্যালুটা বের হয়েছিল কত, 762 বের হয়েছিল। এটা যেভাবে বের হয়েছিল ওই প্রসেস অনুযায়ী আর কি তোমরা আবার যদি বের করতে চাও তাহলে বের করতে পারবা। তাহলে 762 পয়েন্ট এই 654 যেটা, এটার ভ্যালুটা কি বের হয়েছিল, এটা বের হয়েছিল কি 8359375। তার মানে তখন তুমি এটাকে বলতে পারো যে এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুটোটা থাকা অবস্থায় আমাদের দশমিকের ভ্যালু। তো আমরা সময়টা শর্ট করার জন্য যে এক্সাম্পল গুলা এর আগে দেখছিলাম এগুলা দিয়ে করে ফেলছি, বাট তুমি চাইলে তোমার মতো করে তুমি নিজে ধরতে পারবো। বাট মনে রাখবা অবশ্যই, যেহেতু এটা অক্টাল সংখ্যা থেকে দশমিকে নিচ্ছ, সংখ্যাগুলো অবশ্যই 7-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, 8-9 কিন্তু তোমার থাকবে না, বা তুমি চাইলেও 8-9 উদাহরণে লিখতে পারবে না, তখন কিন্তু এটার অক্টাল সংখ্যা থাকবে না। তো অক্টাল সংখ্যা থাকতে হলে অবশ্যই তুমি 7-এর মধ্যে রেখে তুমি তোমার মতো করে চাইলে উদাহরণ তুমি ক্রিয়েট করো, নিজে করে চেষ্টা করো, দেখবে ইনশাল্লাহ এরকম ভাবে প্রসেসটা যদি তোমার ঠিক থাকে, যে পূর্ণ সংখ্যার বেলায় আমরা কিভাবে ধরবো, আগে একক ডিজিট বের করব, তারপরে পাওয়ার 1 2 3 এরকম ভাবে যাবে, আর ভগ্নাংশের বেলায় -1 -2 -3 -4 ডট 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 এরকম যদি যাই তাহলে এরকম ভাবে আমরা করব। তো আশা রাখছি তোমরা পূর্ণ সংখ্যাটাও পারবা, ভগ্নাংশটাও যদি আসে শুধু তাহলে ওইটাও পারবা, এবং পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটাও যদি একসাথে দিয়ে রাখে এটাও পারবা। তো আশা করতেছি ইনশাল্লাহ তোমরা এই অক্টাল থেকে দশমিক সংখ্যাটাও পুরোপুরি বুঝে গেছো। তো যদি তুমি এই ভিডিওটা পুরোপুরি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি চ্যানেলের সাথে থাকতে পারো। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ এর পরবর্তী লেকচারে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।